প্রায় 50 জন ফুটবলার নিয়ে অনুশীলন করবে মোহনবাগান। মোহনবাগান মাঠে আগামীকাল এই চমক আপনারা দেখতে পারবেন। काटू क्या अभी काटू? आप नहीं रुक जाए। गेम कोई भी हो, पकड़ मजबूत होनी चाहिए। सीमेंट से पकड़ बनाए मजबूत। SRMB 550D TMT bar। নমস্কার দর্শক বন্ধুরা, এক্সট্রা টাইম বাংলায় আপনাদের সকলকে স্বাগত। এই মুহূর্তে রয়েছি মোহনবাগান মাঠে, যেখানে কলকাতা লিগের দল তারা বেশ কয়েকদিন ধরে অনুশীলন করছে। প্রায় 44-45 দিন হয়ে গেল এখনো পর্যন্ত তারা ট্রেনিং সেশন করছে। তবে এখনো কলকাতা লিগের যে দিনক্ষণ কবে থেকে শুরু সেটা নির্দিষ্টভাবে কোনো রকম জানানো হয়নি। ইতিমধ্যেই ছোট ক্লাবগুলি সমস্যায় পড়ছে। কোনো ক্লাব তো আবার এই মুহূর্তে প্র্যাকটিসও অফ করে দিয়েছে, এবং মোহনবাগান প্রায় 44-45 দিন অনুশীলন করলেও এখনো পর্যন্ত তাদের কাছে যে নির্ধারিত সূচি কলকাতা লিগের সেটা এখনো পর্যন্ত এসে পৌঁছয়নি। তো এরই মাঝে আরেকটা যেটা আপডেট সেটা আপনাদেরকে দেবো। আপনারা ইতিমধ্যেই আমাদের ফেসবুক ক্রিয়েটিভ পোস্টের মাধ্যমে দেখে গেছেন যে আগামীকাল থেকে ডুরান্ড কাপের প্রস্তুতি শুরু করছে মোহনবাগানের সিনিয়র দল, এবং প্রথমে বাস্তব রায়ের তত্ত্বাবধানেই তারা অনুশীলন শুরু করবেন, এবং বিকেল 5টা থেকে অনুশীলন করবে মোহনবাগানের সিনিয়র দল। এবং তাতে কারা কারা থাকবেন, বিশাল কাইত থেকে শুরু করে আপুইয়া থেকে শুরু করে রাহুল ভেকে নতুন সাইনিং সে থেকে শুরু করে প্রত্যেকে সুভাশিস বোস থেকে শুরু করে থাপা থেকে শুরু করে প্রত্যেকটা ভারতীয় ফুটবলার তারা কিন্তু উপস্থিত থাকবে, এবং তাদের অনুশীলন শুরু হবে বিকেল 5টা থেকে। কিন্তু তাদের অনুশীলন 5টা থেকে কলকাতা লিগের দলটাও তো একইভাবেই 4:30 থেকে প্র্যাকটিস করে। ঠিক সেভাবেই কলকাতা লিগের যারা ফুটবলার তাদের সঙ্গে মোহনবাগানে যারা ভারতীয় ব্রিগেড তারা একই সঙ্গে অনুশীলন করবে ঠিক 8 ঘন্টার ব্যবধানে, এবং একসঙ্গে মাঠে প্রায় আপনারা 50 জন ফুটবলারকে প্র্যাকটিস করতে দেখবেন। সেক্ষেত্রে কিরকম ভাবে হবে, কলকাতা লিগের যারা দল তারা তো সিচুয়েশন প্র্যাকটিস করবে এবং তারা যে ম্যাচ ট্রেনিং সেটা করবে, কিন্তু যারা ভারতীয় ব্রিগেডের ফুটবলার মোহনবাগানে তারা মূলত ফিজিক্যাল ট্রেনিংটা করবে। অর্থাৎ তারা 5 দিন ট্রেনিংটা করবেন, তারা ওজন বেড়েছে কিনা এবং সেক্ষেত্রে তাদের শারীরিক কন্ডিশন কি রয়েছে সেই সমস্ত কিছু, কিন্তু তারা জিম সেশন সেই সমস্ত কিছু করবেন, সেটা মাঠের মধ্যেই করবেন, এবং ছোট্ট সামান্য যে শারীরিক কসরত সেটা করবেন। এবং বলা চলে সেটা যদিও করলেও ডুরান্ড এবং কলকাতা লিগের যে প্রস্তুতি সেটা একই সঙ্গে একই মাঠে করবে। এর কারণ অবশ্যই ডুরান্ডের জন্য সল্টলেক গ্রাউন্ড তারা পাবে না, ডুরান্ড কর্তৃপক্ষ নিয়ে নিয়েছে। সেক্ষেত্রে মোহনবাগান মাঠেই প্র্যাকটিসটা করতে হবে ডুরান্ড কাপের সময়, আপনারা সাধারণত দেখেই থাকেন সেটা। সেক্ষেত্রে 50 জন কোচ, সাপোর্ট স্টাফ, ফুটবলার সব মিলিয়ে ইতিমধ্যেই মোহনবাগানের যারা কলকাতা লিগে প্রায় 30-35 জন ফুটবলার তো রয়েছেন কলকাতা লিগের জন্য, এবং সেক্ষেত্রে ভারতীয় ব্রিগেডের যারা ফুটবলার সিনিয়র দলে তারা মোটামুটি যদি 15 জনের মতন চলে আসেন তাহলে, এবং কোচ সব মিলিয়ে প্রায় 50 জনের অধিক ফুটবলার মিলে কিন্তু এই মাঠে আপনারা প্র্যাকটিস দেখতে পারবেন আগামীকাল। ডুরান্ড এবং কলকাতা লিগের প্র্যাকটিস একসঙ্গে। এবং আরো একটা যেটা বিষয়ে বলার কথা সেটা হচ্ছে সুভাশিস বোসকে আপনারা দেখেছেন গতকাল তিনি প্র্যাকটিস করেছিলেন জুনিয়র দলটার সঙ্গে। সেক্ষেত্রে মোহনবাগানের এই ভারতীয় ব্রিগেডের ফুটবলাররা যখন চলে আসবে, তারা যখন একসঙ্গে প্র্যাকটিস করবে এই কলকাতা লিগের ফুটবলারদের সঙ্গে, তখন হয়তো ছোটরাও উজ্জীবিত হবে, ঠিক যেরকম অধিনায়ককে দেখে উজ্জীবিত হয়েছেন, ঠিক এই মাপের ফুটবলারদের সঙ্গে তারা একসঙ্গে অনুশীলন করতে পারবেন। যদিও আলাদা ভাবেই হবে, কিন্তু একই মাঠে অনুশীলন করবেন, প্র্যাকটিসে যাওয়া আসা সব মিলিয়ে তারাও একটা নতুন এনার্জি পাবে। ডুরান্ড এবং কলকাতা লিগ সব মিলিয়ে শুরু হচ্ছে নতুন মরশুম। তবে কলকাতা লিগে এখনো পর্যন্ত দিনক্ষণ যেহেতু তৈরি হয়নি, কবে হবে সেটা নিয়ে কিন্তু ঘোর প্রশ্নচিহ্ন এই মুহূর্তে রয়েছেন। এখন দেখা যাক কি হয় সেই বিষয়ে, পরবর্তীকালে যখন আসবে অবশ্যই জানানো যাবে। তবে আগামীকাল আপনারা একসঙ্গে প্রায় 50 জনের বেশি ফুটবলারদেরকে নিয়ে মোহনবাগান মাঠে অনুশীলন দেখতে পারবেন। एक्स्ट्रा टाइम। লেটেস্ট নিউজ আর এক্সক্লুসিভ ভিডিওর সঙ্গে আপডেট থাকতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না যেন।